হাই গাইস, আজকে আসলাম তোমাদের শেখাতে হচ্ছে গিয়ে অনেক কিছু বলেছি। আজকে আমি যেগুলো বলবো যে কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশনগুলো বসে, মানে প্রিপোজিশনের যে স্ট্যাটাস হয় সেগুলো কীরকমভাবে হয়, সেগুলো বলবো। তো হোপফুলি আগে জিজ্ঞেস করি যে হয়তো শিওরলি ইউ আর অল ডুইং ওয়েল, তোমরা সকলে ভালো আছো। আমি তো তোমার ভিডিও বানিয়ে যাচ্ছি, তো আজকে বলছি হচ্ছে গিয়ে কীভাবে মানে প্রিপোজিশন স্ট্যাটাসগুলো কীরকম হয়, মানে কোন ওয়ার্ডের পরে থেকে একটা ওয়ার্ডের পরে না অনেক রকম প্রিপোজিশন হতে পারে, তার মিনিং চেঞ্জ হয় বলে তাই হয়। হ্যাঁ, যেমন ধরো এগ্রি, এগ্রি মানে মেনে নেওয়া। তাহলে কখনো হয় হচ্ছে গিয়ে এগ্রি টু হয়, আবার এগ্রি উইথ হয়। কখন এগ্রি উইথ হয় আর কখন এগ্রি টু হয়। এগ্রি মানে কি মেনে নেওয়া। তা যখন আমরা ওয়েন উই এগ্রি উইথ এ পার্সন, যখন আমরা কোনো পার্সনের সাথে এগ্রি করি তখন সেটা এগ্রি উইথ হয়। আবার যখন কোনো ওয়েন উই এগ্রি টু আ প্রপোজাল, কোনো প্রস্তাবের সাথে বা কোনো সাজেশনের সাথে বা কোনো বক্তব্যের সাথে আমরা এগ্রি করি তখন সেটা হয় এগ্রি টু। যেমন আই এগ্রি টু ইয়োর সাজেশন, আমি তোমার সাজেশনের সাথে এগ্রি করি, তখন এগ্রি টু। আবার আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে এগ্রি করি, মানে আমি তোমার অ্যাজ এ পার্সন তোমার সাথে এগ্রি করছি, তখন হচ্ছে গিয়ে এগ্রি উইথ। এরকম যেমন ধরো ডাই, ডাই মানে কি মরে যাওয়া, মারা যাওয়া, গড ফরবিডস, কারণ এরকম যেন নিউজ না আসে। ডাই যেমন ডাই অফ, ডাই অফ কখন হয়, যেমন হি ডাইজ অফ কলেরা, সে কলেরায় মারা যায়। হি ডাইজ অফ কলেরা, সে কলেরায় মারা যায়, মানে কোনো রোগে মারা গেলে তখন ডাই অফ। আবার ধরো বলল ডাই ফর, যেমন কোনো যেটাকে বলে হচ্ছে কোনো কজের জন্য যখন কেউ মারা যায় তখন ডাই ফর। যেমন রাম ডাইজ ফর হিজ কান্ট্রি, সে রাম মারা যায় তার দেশের জন্য, তখন হচ্ছে গিয়ে সেটা ডাই ফর হয়ে গেল। এবার ধরো কোনো সিচুয়েশনে মারা যাওয়া, কোনো পরিস্থিতিতে মারা যাওয়া, কোনো সার্কামস্টেন্সে মারা যাওয়া, তখন হয়ে যায় সেটা ফ্রম। যেমন হি ডাইজ ফ্রম হাঙ্গার, সে খিদেতে মারা যায়, বা হি ডাইজ ফ্রম স্টারভেশন, সে অনাহারে মারা যায়, তখন এরকমভাবে চেঞ্জেসগুলো হয়। এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস। তখন মানে তুমি যদি সেন্টেন্স লেখো, তুমি যখন সেন্টেন্স লিখবে তখন কিন্তু এগুলো খুব ভাইটাল, কারণ ছোটো ছোটো মিস্টেক কিন্তু, এই কারণে ইংলিশের প্রচুর খুঁটিনাটি জিনিস থাকে যেগুলো খুব শেখার জিনিস আছে। তা আমি মনে করেছি সেটা বলে আমি তোমাদেরকে এগুলো বলছি। আরেকটা জিনিস ধরো আমি বলি, যেমন হলো ধরো প্রাইড, প্রাইডের পরে ইনও হয়, প্রাইডের পরে অনও হয়। যেমন প্রাইড, আই টেক প্রাইড ইন মাই স্কুল, আমি আমার স্কুলেতে আমার গর্ব হয়, তখন কিন্তু প্রাইড ইন হয়ে যাচ্ছে। আবার যদি ওটাকে প্রাইডটাকে যখন ভার্বে চলে আসছে, আই প্রাইড অন মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের ওপর গর্ব করি, তখন কিন্তু প্রাইডের পরে আবার অন হয়ে যাচ্ছে, এরকম। তারপর ধরো বলছি, মনে করে বলতে আমি লিখে রাখি না, সমস্যাটা হচ্ছে এটা। তারপর ধরো বলছে প্রিপোজিশন, ওগুলো মনে আস্তে আস্তে আবার যেটা হচ্ছে আমি বলি, এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস। যেমন ধরো প্রিপোজিশনে কি হয়, অন তো এগুলো সকলে জানে, ওপরে অন, যেটা মাথায় ধরো টাচ করে আছে, কোনো কিছুর ওপর টাচ করে আছে তখনও অন, বা একটু ওপরে আছে তখনও অন। কিন্তু যদি সেটা অনেকটা ওপরে হয়
তখন কিন্তু সেটা আর অন হয় না, তখন সেটা অ্যাবাভ হয়ে যায়। যেমন ধরো দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা রয়েছে টেবিলের ওপরে, তখন অন হলো। কিন্তু দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং অ্যাবাভ মাই হেড, আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে, বা দ্য সান শাইনস অ্যাবাভ মাই হেড, সূর্য আমার মাথার ওপরে কিরণ দিচ্ছে। অ্যাবাভ কেন? তখন সানটা অনেক ওপরে রয়েছে তাই। ঠিক তেমনই নিচে যখন হয় আন্ডার, যেমন দ্য ম্যান ইজ সিটিং আন্ডার এ ট্রি, লোকটা বসে আছে একটা গাছের তলায় বসে আছে। আমার অ্যাকচুয়ালি অন্যান্যগুলো খেয়াল পড়লো না, হঠাৎ লিখে রাখলে ভালো হতো, যে যেটা বলছি সেগুলো সবই কাজের। দ্য ম্যান ইজ সিটিং আন্ডার এ ট্রি, লোকটা বসে আছে একটা গাছের তলায়। কিন্তু আবার নিচে কিন্তু আরেকটা প্রিপোজিশনও হয়, দ্যাট ইজ কল্ড বিলো, যেটাকে বিলো বলা হয়। তা বিলোটা কীরকম? বিলোটা হচ্ছে যেটা একটা স্তরের আরও নিচে হয়, একটা লেভেলের আরও নিচে হয়। যেমন দ্য টানেল ইজ 100 মিটার বিলো, the tunnel is 100 meter below the tunnel is 100 meter below the surface, the tunnel is 100 meter below the surface মানে সারফেসের যে ওপরের যে আস্তরণ যেটা রয়েছে তার 100 মিটার বিলো, তার মানে 100 মিটার নিচে রয়েছে, মানে অনেকটা নিচে রয়েছে। সারফেসের একটা লেভেল তার নিচে থাকলে সেটাকে তখন বিলো বলে, এরকম। আবার দেখবে অনেক সময় বলে হচ্ছে গিয়ে লোকটা রাস্তা দিয়ে হাঁটছে, অনেকে কিন্তু এটা বলে যে দ্য ম্যান ইজ ওয়াকিং অন দ্য রোড, একদমই ঠিক জিনিস নয়। তা লোকটা রাস্তার ওপর দিয়ে হাঁটছে না, রাস্তা দিয়ে হাঁটছে, তো এটা হয় হচ্ছে কি অ্যালং, ALONG, অ্যালং। দ্য ম্যান ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড, দ্য ম্যান ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড, লোকটা রাস্তা দিয়ে হাঁটছে। আবার দেখবে আরেকটা প্রিপোজিশন আছে যেটা হচ্ছে, এইগুলো কি ওদের অন্যরকম, যেটা হচ্ছে কি তোমার অ্যাক্রস, এধার থেকে ওধারে, এ পাশ থেকে ও পাশে। যেমন দ্য হর্স ইজ রানিং অ্যাক্রস দ্য ফিল্ড, দ্য হর্স ইজ রানিং অ্যাক্রস দ্য ফিল্ড, মানে মাঠের এপাশ থেকে ও পাশে দৌড়ে যাচ্ছে, তাই এটা অ্যাক্রস হচ্ছে, এরকম। তারপর ধরো ইন অ্যান্ড ইনটু, ইন কোথায় হয়? যেটা অলরেডি ভেতরে রয়েছে। যেমন ধরো দ্য পটেটো ইজ ইন দ্য বোল, আলুটা রয়েছে হচ্ছে গিয়ে পাত্রের ভেতরে। কিন্তু যদি আমি পাত্রের ভেতরে যখন যাচ্ছে, সেটা মানে পাত্রের ভেতরে যাচ্ছে, আগের থেকে নেই। ধরো আই অ্যাম পুটিং দ্য পটেটো, আমি পটেটোটা রাখছি ইনটু দ্য বোল, বোলটার ভেতরে রাখছি। যখন কোনো জিনিস বাইরের থেকে ভেতরে যাচ্ছে তখন সেটা আবার ইনটু হয়ে যাচ্ছে। আবার ধরো বললো যে ওভার, ওভার কোথায়? ধরো দ্য ডগ ইজ জাম্পিং ওভার দ্য ওয়াল, মানে ডগটা জাম্প করছে, লাফাচ্ছে কিসের ওপর দিয়ে? কোনটাকে টপকে যাচ্ছে, ওয়ালটাকে টপকে যাচ্ছে, মানে ওয়ালটাকে ক্রস করে এপার থেকে ওপারে যাচ্ছে, মানে তাই ওভার, ওটাকে টপকে যাচ্ছে। তাহলে দ্য ডগ ইজ জাম্পিং ওভার দ্য ওয়াল, এরকমভাবে প্রিপোজিশনগুলো হয়ে থাকে জেনারেলি। তা আবার আমি তোমাদের যখন প্রিপোজিশনও বললাম, আমার মনে পড়লো আর্টিকেলের ব্যাপারেও দুই একটা বলি, যদিও এগুলো খুব সোজা জিনিস, বাট স্টিল বলি। যেমন ধরো আর্টিকেল আমরা তো সকলেই জানি যে ভাওয়েল যদি থাকে AEIOU, তাহলে সাধারণত তার আগে কি বসে? অ্যান বসে, যদি AEIOU ভাওয়েল থাকে। আর কনসোনেন্ট যদি থাকে, বাকি যে কটা তোমার অ্যালফাবেট আছে তার আগে থাকলে জেনারেলি কি হয়? এ বা দা বসে। কিন্তু কতগুলো নিয়ম আছে, সেগুলোর ক্ষেত্রে এগুলো এক হয় না। যেমন ধরো ইউ এর উচ্চারণ যদি ইউ হয়, ইউ এর উচ্চারণ যদি ইউ হয়, তাহলে তার আগে অ্যান বসে না, এ বসে। যেমন ইউনিভার্সিটি, ইউ,
ইউ এর উচ্চারণ ইউ হচ্ছে, তাই তার আগে সেটা এ বসছে, অ্যান বসছে না। আবার যদি বলে আমব্রেলা, ইউ এর উচ্চারণ কিন্তু ইউ হচ্ছে না, আম হচ্ছে, তাহলে তখন আবার অ্যান আমব্রেলা হবে। এরকমভাবে এগুলো হয়। আবার ধরো আওয়ার, HOU আর আওয়ার, কিরকম, এটা তো প্রনাউন্সিয়েশনটা তো হাওয়ার নয়, আওয়ার, তাহলে ওটা ভাওয়েল সাউন্ড আসছে। ভাওয়েল সাউন্ড যেহেতু আসছে, তাহলে সেটার আগে এইচ থাকা সত্ত্বেও সেটা অ্যান আওয়ার হয়ে যাবে, সেটা অ্যান আওয়ার হবে তাহলে। আবার ধরো অনেস্ট, HONEST, অনেস্ট। অনেস্ট থাকলে কি হয়, ওটা কি হনেস্ট বলি আমরা কিন্তু হনেস্ট বলি না, ওটাকে অনেস্ট বলি। ওটার সাউন্ডটা কোনটা আসে, ওটা ভাওয়েল, তোমার ভাওয়েলের সাউন্ড আসে। তাহলে যেহেতু ওটা হনেস্ট হয় না, অনেস্ট হয়, তাই ওটার আগে আবার অ্যান বসে। এটা এরকমভাবে হয়ে থাকে আর কি। তো যেমন ওয়ান অ্যাক্ট প্লে, একাঙ্ক নাটক, ওয়ের উচ্চারণ যদি ওয়া হয়, ওয়ের উচ্চারণ যদি ওয়া হয়, তাহলে কী হয় বলতো, তার আগে আবার এ হয়, তখন আবার অ্যান হয় না। এই ছোটো ছোটো ডিফারেন্স যেগুলো মনে পড়ছে বলছি। অ্যাকচুয়ালি আমি আজকে অত প্রিপেয়ার ছিলাম না আজকে কোনো ভিডিও বানাবো বলে, তারপরে ভাবলাম না দুদিন হয়নি তো আজকে একটা ভিডিও বানাই। তো আমি এখন প্রিপারেশন নেওয়া ছিল না যে আমি কোনগুলো বলবো, যেগুলো মনে পড়ছে বলে দিচ্ছি, আগে থেকে অত মনে করে রাখিনি। আর তোমার যেটা প্রথমে বলছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসগুলোর কথা বলছিলাম, যে আর কিছু জিনিস থাকে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ঠিক ওই ওয়ার্ডের পরে ওই প্রিপোজিশনটাই বসে, যেমন ওরকম, যেটা ওই যে তোমাদের কয়েকটা বললাম, আরও অনেকগুলো আছে, এই মুহূর্তে ঠিক কোনটা বলবো ঠিক মাথায় ঠিক করে চলে আসছে না। যেমন হচ্ছে আচ্ছা, আমি একটা অন্য জিনিস বলি, এখনই আমার মাথায় তো আসছে না। যেমন ধরো আমরা জেনারেলি কি করি, আমরা জেনারেলি হচ্ছে গিয়ে যে আমরা টেন্স পড়ি, সেই টেন্স পড়ি আমরা কীভাবে, ট্রান্সলেশন, আমরা সেন্টেন্স তৈরি করবার জন্যই তো টেন্স পড়ি, যাতে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। দেখো, আই ডোন্ট বিলিভ ইন অনলি স্পোকেন ইংলিশ। আমি স্পোকেন ইংলিশ কথাটাতে পুরোপুরি বিশ্বাস করি না। আমার মনে হয় যে ইংলিশ জানে সে ইংলিশ বলতেও পারে। ইট উইল বিকাম এ হ্যাবিট ইফ ইউ ট্রাই, অ্যান্ড ইফ ইউ নো ইংলিশ ইউ উইল বি এবল টু স্পিক। কোনো প্রবলেম হবে না যদি তুমি ইংলিশ জানো। এবং কতগুলো কথাকে মুখস্থ করে নিলে, জাস্ট তুমি মাগ আপ করলে কিছু মুখস্থ করে কথা, তারপরে তুমি ইংলিশ বললে, আমার মনে হয় ওটা ঠিক রাইট ওয়ে নয়। তখন অপোনেন্ট সাইড থেকে তোমার কাছে কী কথা আসবে তুমি কিন্তু জানো না, সেটা তুমি একটা মুখস্থ করে রেখেছো, ওই নেপোলিয়ান একটা গল্পের মতন হয়ে যাবে তাহলে। মানে একজনকে ফার্স্ট কোয়েশ্চেনটা করতে গিয়ে সেকেন্ড কোয়েশ্চেন করেছে, ও ফার্স্ট কোয়েশ্চেনের উত্তরটা মুখস্থ করে রেখেছিল, ও ঠিক অটোমেটিক্যালি সেটা বলে ফেলেছে। যখন ওকে বলেছে হাউ ওল্ড আর ইউ, তখন ওর নাম বলছে, উত্তর বলছে মাই নেম ইজ এই। এরকম তো হতে পারে না। তুমি মাগ আপ করে কতগুলো সেন্টেন্সকে মাগ আপ করে ইউ ক্যানট কনভার্স উইথ সামওয়ান, অর ইউ ক্যানট ইন্টারাক্ট উইথ সামওয়ান লাইক দ্যাট। আমার মনে হয় ইউ হ্যাভ টু নো দ্য ল্যাঙ্গুয়েজ ফার্স্ট, জানতে হবে। তাই ট্রান্সলেশন ইজ দ্য very useful. Translation is very useful if you can translate. যদি তুমি ট্রান্সলেট করতে পারো, তাহলে তুমি ইংলিশ এমনিতে শিখবে, লিখতে পারবে, বলতে পারবে, সব কিছু করতে পারবে। তুমি টোটাল কমান্ড থাকবে তোমার ল্যাঙ্গুয়েজের উপরে। যেমন ধরো আমি 3 ঘন্টা ধরে পড়ছি, তাহলে 3 ঘন্টা ধরে পড়ছি মানে কি, যে আমি 3 ঘন্টা আগে থেকে পড়া শুরু করেছি, আমি এখনও পড়ছি। তাহলে আই হ্যাভ বিন রিডিং, এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে, মানে কাজটা শুরু হয়েছে, তার এখনও চলছে, মানে সেটার রেশ এখনও রয়ে গেছে। তাহলে আই হ্যাভ বিন রিডিং, আমি পড়ছি ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে পড়ছি। দেখো এখানেও একটা প্রিপোজিশন ইউজ আছে, যেহেতু ডিউরেশন অফ টাইম বলেছে, সময়ক্ষণ বলেছে, তাই ওটা ফর হচ্ছে, ফিক্সড টাইম বলেনি। যদি বলতো আমি বিকেল 3টে থেকে পড়ছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং সিন্স 3 o'clock, আমি 3টে থেকে পড়ছি, একদম পারফেক্ট টাইম বা পয়েন্ট অফ টাইম বলে দিচ্ছে, তখন হবে আই হ্যাভ বিন রিডিং সিন্স 3 o'clock। আমি তখন সিন্স হয়ে যাবে প্রিপোজিশনটা। এইগুলো হচ্ছে ডিফারেন্সেস। দেখো আমি বলতে গিয়ে হঠাৎ চলে এলো প্রিপোজিশনাল তোমার স্ট্যাটাসটা কীরকম হয় সেটা। আবার দেখো
কতগুলো জিনিস যে আমরা জেনারেলি যে জিনিসটা ভুল করি, পাস্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে প্রচুর ভুল হয় সাধারণত। কেন হয় সেটা? উইদাউট পাস্ট টেন্সে কখনো পাস্ট পারফেক্ট টেন্স হতেই পারে না। যেমন ধরো, ডাক্তার আসার আগে রুগীটা মরে গেল। ডাক্তার আসার আগে রুগীটা মরে গেল। তোমাকে ফার্স্টে জানতে হবে আগে কোনটা হলো, ডাক্তার আসলো আগে না রুগীটা আগে মরলো। ডাক্তার আসার আগে রুগীটা মরে গেল, তাহলে আগে রুগীটা মরে গেল, ওটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, পাস্ট পারফেক্ট টেন্সের হ্যাড আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডায়েড। বিফোর, আগে, ডাক্তার আসার, দ্য ডক্টর কেম, ওটা হয়ে যাবে পাস্ট টেন্স। যেমন ধরো আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে দিল, আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে দিল, তাহলে কোনটা আগে ছাড়লো? ট্রেনটা আগে ছাড়লো। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর আই রিচড, আমি পৌঁছানোর আগে, ওটা হয়ে গেল পাস্ট টেন্স। তো এরকম ধরো সে বলেছিল আমি সেখানে গেছিলাম, তাহলে সে বলেছিল আমি সেখানে গেছিলাম, তাহলে আগে সে গেছিল না আগে সে বলেছিল? আগে সে গেছিল। তাহলে হি টোল্ড, সে বলেছিল, দ্যাট হি হ্যাড গান, সে গেছিল দেয়ার, সেখানে। আগে সে গেছিল, তাই ওটা পাস্ট পারফেক্ট টেন্স হলো। এরকমভাবে তাই আমি এইটুকু বোঝালাম। আবার দেখো একটা ছোট্ট সেন্টেন্স, আমি আজকে না ওরকম ক্যালকুলেটিভলি এই পরপর ওরকম বলছি না, যেটা মাথায় আসছে বলেছি। যেমন ধরো, ইফ আই হ্যাড নট লেফট দ্য রুম, যদি নাকি আমি ঘরটা না ছাড়তাম, ইফ আই হ্যাড নট লেফট দ্য রুম, আই উড হ্যাভ বিন অ্যাটাকড, আমি আক্রান্ত হতাম, বাই দ্য হুলিগ্যান্স, গুন্ডাদের দ্বারা আমি আক্রান্ত হতাম। তাহলে হ্যাডের ইউজের সাথে কুড হ্যাভ বা উড হ্যাভের ইউজটা এরকমভাবে হয়, এটা প্যাসিভ হলো পাসটা। তাহলে ইফ আই হ্যাড নট লেফট দ্য রুম, আমি যদি ঘরটা না ছাড়তাম, আই উড হ্যাভ বিন অ্যাটাকড বাই দ্য হুলিগ্যান্স, আমি অ্যাটাকড হতাম, আক্রান্ত হতাম না গুন্ডাদের দ্বারা, এরকমভাবে। এই কতগুলো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, প্লিজ শিখো, খুশি হব, তো ভালো লাগবে। তাহলে এটা হচ্ছে গিয়ে ব্যাপার। আই মাস্ট টেল ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ওয়াই ডোন্ট ইউ, প্লিজ গো হ্যাড, গরো, আই এম অলওয়েজ হিয়ার টু মেক ইউ লার্ন অ্যান্ড অলওয়েজ হিয়ার টু হেল্প ইউ। সবসময় আছি, সবসময় থাকবো, বিকজ আই ডোন্ট কনসিডার মাইসেলফ অ্যাজ এ টিচার, আই অলওয়েজ কনসিডার মাইসেলফ অ্যাজ এ ফ্রেন্ড অফ yours, and believe me, I am always friend of yours. So আর কি বলবো, no more today, আজ নয়, wait for the next day and it will come very soon. You have to wait 1 day or 2 day max to max. Okay, bye, tata, love you all.